সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মহাপঞ্চমী। ভিডিও শুরুতেই বলি সকলকে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক অনেক আনন্দ করো, সবাই সুন্দর সুন্দর ঠাকুর দেখো, আনন্দ করো, জামা কাপড় পরো। আর যারা ভিডিও করে তাদের তো ভিডিও অবশ্যই দেখবো। উঠে গেছি অনেক সকালবেলা। তো পঞ্চমীর দিন আমি তো ৩-৪ বছর ধরে বাড়ি থাকি না, তো এই বছর তো বাড়ি আছি। তার আগে আমি পঞ্চমীর দিন বিকালবেলা ঘর দুয়ার লেপতাম, সকালবেলা যেতাম আমরা সব জায়েরা মিলে পার্লারে। কত একটা মজা আনন্দ ছিল। আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা বলছি। তো পঞ্চমীর দিন আমরা পার্লারে যেতাম, কিছুই করতাম না, হয়তো চুল কাটতাম বা ভুরু তুলতাম। সত্যি কথা বলতে এই যে পুজো এসে মনেই পড়ে না লাস্ট কবে ভুরু তুলেছি। কোনো দিন ফেসিয়াল টেসিয়াল করিনি, আজ পর্যন্ত কোনো দিন করিনি। শুধু ভুরুটা তুলতাম আর চুল কাটতাম, হালকা করে একটু চুল কাটতাম। তো পঞ্চমীর দিন সব জায়গায় মিলে পার্লারে যেতাম। কি আনন্দ, কি মজা ছিল। এই যাবি না যাবি না, তুই গেলে আমাকে ডাক দিস, ও দিদি তুমি গেলে আমাকে ডাক দিও। একটা কত মজা ছিল সব জায়গায় মিলে। কোথায় হারিয়ে গেছে সব কিছু। এখন যে যার মতন, সামনাসামনি দেখা হলে কথা হয়, না হলে কথা হয় না। আর তোমরা একটু জানবে, কেউ যদি ইউটিউব করে বাড়ির ভিতরে, তো তার প্রতি একটু মানে অন্যরকমই থাকে, বা আর চোখে দেখে, বা অন্যরকমভাবে কথা বলে। তো আগে যেই মিলটা ছিল সেই মিলটা এখন আমাদের কারোর মধ্যেই নেই। তবুও যতটা পারি সবার সাথে মানিয়ে চলতে, কথা বলতে। আমি কথা বলতে চাই, তো তারা কথা বলতে চায় না। আর মানুর বিএমটির পরের থেকে তো সবটাই তোমরাও জানো, আমিও জানি, সবটাই শিক্ষা দীক্ষা হয়ে গেছে। তো যাই হোক, সমাজে চলতে গেলে পাশাপাশি থাকলে সবার সাথে কথা বলতে যতটা বলা ততটাই বলি। আগের মতন আর বেশি একটা বলি না, বা তারাও বলতে চায় না। যদি আমি কিছু চেয়ে বসি, আমার তো ঘন ঘন ভেলোরে যেতে হয়। যদি টাকা পয়সা চেয়ে বেশি, মানে বিএমটির আগ থেকেই সবাই কথা বলা বন্ধ করে দিয়েছিল। তো অনেক উঠে গেছি অনেক সকালবেলা। উঠে বাসন টাসন মেজে ভাবলাম কালকে দিদিবাড়ির থেকে গোবর নিয়ে এসছি। তো লেপছি, আর বাবা বলছে কি আজকে তো এত কাজ একদিনে ধরেছিস, সকালবেলা রান্না করতে হবে না। তো আমি বলছি দেখা যাক কি করি, দেখি কত অবধি কাজ করতে পারি। সকালবেলার থেকে এখনও ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে ঘরটা শুধু লেপিনি। রান্নাঘরটা লেপবো দুপুরের পরে, লেপবো রান্নাটা করে একবারে লেপবো। আর এই যে চকিটা বললাম না প্রত্যেক দিন আমি পরিষ্কার করি, প্রত্যেক দিন নোংরা হয়ে যায়। তো ওই যে লাড্ডুর কোটো টোটো এগুলো যে বিক্রি হয় এখানে রেখে দেয়। তো আমি আবার কি করি, যেখানে একটা বস্তার ভিতরে রেখে দিই। একবারে যখন 30 টাকা 40 টাকা হয়, 30 টাকা 40 টাকা যদি কোটো বেচি, মানে তাহলে কিন্তু পয়সাটা চোখে দেখা যায়, মানুষ একটা ফুল গাছ নিতে পারে। পিছনে আমি কি করি, বস্তায় ভরে ভরে রাখি। যখন 3 বস্তা 4 বস্তা কোটো হয়ে যায়, লাড্ডুর কোটোগুলো বা এমনি কোটোগুলো, এমনি কোটো অনেক সময় 5 টাকা 10 টাকাও বিক্রি হয় দোকানে। তো সেই পয়সাগুলো তো মানে আমাদের দোকানেই থাকে। আর এমনি যে ভাঙাচুরির কাছে কোটোগুলো বিক্রি করি, জলের বোতল টোতলগুলো বিক্রি করি, তো ওইগুলো পয়সা মানু নেয়। তো এইদিকে বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি বাসি জামা কাপড় ছেড়ে চা করব। আগে ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে চা করি। তো মানু এইদিকে উঠে গেছে। বাসনগুলো গোছাতে গোছাতে মানুষজনে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। কারণ সকালবেলা একটু খালি পেটে বলতে ওই যে ওষুধ খেয়েছে, তো অনেকক্ষণ হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তাড়াতাড়ি খেতে দিতে হয় সকালবেলা কিছু একটা আর কি। তো চা তো মানুষ আজকে 2-3 দিন ধরে সেরকম একটা চা খায় না। হঠাৎ ওর যদি মনে পড়ে তাহলেই চা খায়, না হলে চা খায় না। আর কখন যে চা খাওয়ার বায়না উঠবে তার কোনো ঠিকও থাকবে না। তো একবার আমি লিকার চা খেয়েছি, একবার বাবাকে দিইনি। বাবা বললো আমাকে একটু পরে দিস, উনি আবার একটু পরে ধীরে সুস্থে খায়। আর আমার কাজ সেরে বাসি কাপড় ছেড়েই আগে আমার চা খেতে হয়, তারপরে সব কাজ। তো আমি একবার লিকার চা খেয়ে তারপরে বাসনগুলো এসে গুছাতে। তো মানুকে আগে ডিম সেদ্ধটা দিয়ে তারপরে আদার্স সব কাজ করব। তো ডিম সিদ্ধ নিয়ে আমি এখানে চলে এসেছি। মানুকে বললাম মা এখানেই বসে ছুলে দিই। ও হচ্ছে আবার রাস্তায় গেছে, সবজিওয়ালা এসে বলছে মা কিছু সবজি নেবো। আমি বললাম যে দেখ তো যেই সবজিটা ভালো লাগে তুই সেই সবজি নে। তো সবজির মধ্যে ও পটল নিল আর মিষ্টি কুমড়ো নিল, বাবাও রাস্তায় ছিল। তো এদিকে মানুকে ডিম সিদ্ধটা দিয়ে তারপরে আবার চা বসাবো। বাবাকে এখনও চা দিইনি, বললো আগে বোনডে দে তারপরে আমারে দিস। তো মানু তো কুসুম খায় না, কুসুম খেলে নাকি ওয়েটটা বাড়ে। অভি বলছিল, অভি ভাই, যে কুসুম খেলে কমেন্টে বলছিল ওয়েট বাড়ে। ও কুসুম না খেতে পারে না, আর কুসুমটা আয়রন। যারা বিটা থ্যালাসেমিয়া মেজর প্রতিনিয়ত যারা রক্ত নেয় তাদের কুসুমটা না দেওয়াই ভালো। তো মানু কুসুম এমনিও নাকি ওর গন্ধ গন্ধ করে। তো আমি একটা কুসুম খেয়েছি আর একটা কুসুম ফেলে দিই, ও কুসুম যেহেতু খায় না। তো মানুকে ডিম সিদ্ধ দিয়ে আমি একটু জল খেলাম, এবার বসাবো চা।
চা করতে করতে মানু বলছে, ও মা তাড়াতাড়ি আসো। তো আমি বললাম কি, আমাদের পাশের বাড়ির থেকে ডাব বিক্রি হচ্ছে, বলছে একটা ডাব কিনে দাও না। তো আমি বললাম নে, আমার মানিব্যাগের থেকে পয়সা নিয়ে যা। তো ও হচ্ছে 60 টাকা দিয়ে 60 টাকা নিয়েছে। ডাবটা অবশ্য বড় ছিল, ও একবারে খেতে পারিনি জলটা, দুবারে খেয়েছে। ভেলুরে কিন্তু অ্যাভেলেবেল ডাব 30 টাকা 40 টাকা পাওয়া যায়, আর আমাদের এখানে একটু দাম বেশি নেয়, 60 টাকা নিয়েছে। তো এই যে আমি চা করে নিয়ে এসেছি, বাবাকে চা দিয়ে এসছি, আমি একটু দুধ চা করলাম। আর গুড ডে বিস্কুট আর চা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে মহাপঞ্চমী, সকলকে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক অনেক আনন্দ করো, ঠাকুর দেখো, সবাই ভিডিও ছাড়ো, আর ফেসবুক হোক বা ইনস্টাগ্রামে হোক বা ইউটিউবে হোক, তো বাড়ি বসে বসে ভিডিও দেখবো রাত্রিবেলা। তো এই চা খেলাম, চা আর গুড ডে বিস্কুট, বাবাকে চা দিয়ে এসি। চা খেয়ে, চা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্কস, খেয়ে এনার্জি বাড়িয়ে কাজে লাগবো। তো বাবা সকালবেলায় বলছে আজকে সব কাজ ধরেছিস, ল্যাপাপুচি, মাজা ঘষাঘষি। তো প্রত্যেকবার আমি পঞ্চমীর দিন বিকালবেলায় মানে ল্যাপাপুচি করি, তো আজকে সকালবেলায় সব করা হয়ে মানে সকাল থেকেই চালু করে দিয়েছি। তো বাবা বলছে সকালবেলা রান্না করতে হবে না। আমি বললাম দেখি মানু উঠুক, কি বলে। তো মানুকে ডিম সিদ্ধ দিলাম, বাবাকে চা দিলাম। বাবা কালকে ছাতু এনেছিল আর কলা এনেছিল। বাবা বললো ছাতু আর কলা খাবো। আর মানুর জন্য ওই যে দেখো একটা মানে দেখলে তো কি বড় ডাব মানুর জন্য রেখেছি। তো মানু বলছে মা দুটো ডিম সিদ্ধ খেয়েছি। ডাবটা ভেলুরে 30 টাকা 40 টাকা, 30 টাকা 40 টাকা ডাব, আর এটা 60 টাকা নিয়েছে। তো ভেলুর থেকে আসার পরে তো মাঝে মধ্যে ডাব দেওয়া ভালো ওদের। তো ডাব এখানে তো সেরকম পাওয়া যায় না, তো এখান থেকে ডাব কাটছে। তো মানু বলছো মা ডাব কাটছে, একটা নেবো। আমি বললাম নে। তো 60 টাকা নিল। তো আমি বললাম আমার মানিব্যাগে পয়সা রয়েছে, তুই 60 টাকা দিয়ে একটা ডাব নে। তো ডাবটা 60 টাকা নিয়েছে। বলছে আমি ডাব খাবো, তারপরে ছাতু আছে। 12টা, আমার তো আবার 12টার মধ্যে রান্না হয়ে যাবে, 12:30টার মধ্যে। তো মানু বলছে মা তাহলে সকালবেলা করতে হবে না, একবারে করো। মা রুই মাছ রেখেছে, সকালবেলায় ঘুম থেকে উঠে রাস্তায় গেছি, তখন দেখি মাছওয়ালা যাচ্ছে, তো রুই মাছ রেখেছে, ধুয়ে রেখে দিয়েছি। আর দেখি ঝিঙে পোস্ত টোস্ত সব সবজি আছে, সব রকম সবজি আছে, দেখি কি রান্না করি। তো বিছানা চাদরটা রোদ্রে দিয়ে এসছি, একটু পরে পাতবো। বাবা বলছে কলোনির দিকে যাবে। মানুকে বললাম দাদুর ফোনটা রিচার্জ করে দে। তো যাই, আবার কাজে লাগি। চা খেয়ে নিয়েছি, আবার সব শুরু করি। বাড়িতে আসার পরেই মানু একটা গাছে ছোট বেগুন দেখেছিল, বলছে মা চলো বেগুনটা আজকে তুলি, এখনও বেশ কচি আছে, কালকে ভাজা করে দেবে ডালের সাথে। মানে সব রকম পাঁচমিশালি দিয়ে বেগুনটা কুচিয়ে আগে ভেজে তুললে পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে, ওটা মানু ভীষণ ভালোবাসে। তো আমি বললাম পটল ঝিঙে সব কিছু আছে, সব কিছু একটু একটু করে দিলে আর বেগুনটা ভেজে দিলে একটু নরম নরম ভাজা হয়, ওটা খেতে ভালোবাসে মানু। তো বলছে মা ওরকম ভাজা না অনেক দিন হয়ে গেছে খায় না, কালকে করে দেবে। আমি বললাম ঠিক আছে। তো এইদিকে সব কিছু রান্নার গুছিয়ে নেবো, এখন রান্না বসাবো। মাছ এনেছে, মাছের ঝোল করব আর ঝিঙে পোস্ত করব। তো এখানে আমার বড়দা ফোন করেছিল, কি ব্যাপারে একটা, যাই হোক বড়দা ফোন করেছিল। তো বড়দার সাথে মানু মনে কথা বলছিল না, আমি বলছিলাম ওই পুজোর ব্যাপারে। তো মানু রেগে মেগে যাচ্ছে, হ্যাঁ আমাকে সাজার জিনিস কিনে দেয়নি, সেন কিনে দেয়নি, আর ওর মামা বড় মামা ওর সাথে মজা করছে। কালকে মানে আজকে হচ্ছে শুক্রবার, তোর মামারা চাকদাই গেছিলো। তো চাকদাই মানে কি মানুষের জন্য হয়তো পছন্দ হয়েছে কি কি কিছু ভিডিও কল করেছিল আমি যখন এখানে সবজি কাটছিলাম। তো সেটা নিয়েই আর কি আলোচনা হচ্ছে, ওর বড় মামা আর মানু কথা বলছিল, আর আমি এদিক দিয়ে কেটে কুটে নিচ্ছি। তার মধ্যে এসে আমার দুষ্টু এসে, ছোটো ভাসুরের মেয়ে, সবাই ঠাকুর আনতে। মানু বলছে আমার মনটা কি খারাপ লাগছে, আমাদের বাড়ির পাশে যে পিসিমাদের বাড়িতে পুজো, তো ওই ঠাকুর আনতে যাচ্ছে ইচ্ছাপুরে, মানে গোবরডাঙ্গার লাইনে। তো আমি প্রথম ভেবেছি মানে আমাদের বাড়ির পাশে যে পালবাড়ি আছে, পালবাড়ির থেকে, তারপরে শুনছি না ইচ্ছাপুর থেকে ঠাকুর আনতে যাবে। তো মানু বলছে কলোনি যদি যেত পালবাড়িতে ঠাকুর আনতে, আমি পিছন দিয়ে আস্তে আস্তে একা একা যেতাম। তো আমি বললাম না অত দূর যেতে হবে না, আর এই বছর অত ভিড়ের মধ্যে ট্রাক্টরে যেতে হবে না। তো দুষ্টু যাবে ঠাকুর আনতে, এদিকে সেও সে যাবে ঠাকুর আনতে ইচ্ছাপুরে। তো দুষ্টু এসে দৌড়িয়ে দিদিভাই দিদিভাই আমাকে সাজিয়ে দাও না। তো মানু আবার ও সাজার জিনিস দিয়ে ও বোনকে টিপ পরিয়ে দিল, লিপস্টিক দিয়ে দিল। তো এখানে দিদি আর আমি রান্না করতে করতে আমরা দুই যা মিলে আর কি গল্প করছিলাম। আবার দুষ্টু আবার বলছে যাওয়ার সময়, ও দিদিভাই আমাকে ভালো লাগছে। তো ও দিদি বলছে হ্যাঁ ভালো লাগছে। তো বেশি একটা সাজাতে পারিনি, নেল পালিশ পরাতে পারিনি, ব্রেসলেট টেসলেট পরাতে পারিনি, তখন গাড়ি মানে আর কি ট্র্যাক্টর ছেড়ে দেবে, তো এর জন্যে। তো ওরা চলে গেল ঠাকুর আনতে, আমার এদিকে রান্না হয়ে গেল, রান্না করে বারান্দায় সব গুছিয়ে থুয়ে এসি। আর এটা তো পুজোর
যতই মাঝে মধ্যে মিক্সচার পরিষ্কার করি, তো পুজোর সময় একটা বলে না, আমি ঘর থেকে বের করে নিয়ে এসেছি, মানু বলছে তুমি মা মিক্সচারটা পরিষ্কার করছো, মনে হচ্ছে যেন তুমি আমাকে ধরেছো, আমাকে যেমন গা ডলে দাও ওরকমভাবে তুমি মিক্সচারটা পরিষ্কার করছো। আমি বললাম আরে শোন, যতই আমরা 12 মাস পরিষ্কার করি, পুজোর সময় কিন্তু একটা আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ যতই হোক, দুর্গা পুজো হচ্ছে কিন্তু আমাদের সবথেকে শ্রেষ্ঠ উৎসব। তো সেই সময় আমাদের একটা পয় পরিষ্কার কিন্তু অন্যরকম থাকে কিন্তু। তো মনে কর সেরকমই। তো মানু বলছে মা মিক্সচারে কিন্তু জল দিও না বেশি, হালকা করে মোছো। আমি অল্প একটু সাবান দিয়ে ঘষে নিয়েছি আর তোয়ালিটা দিয়ে পরিষ্কার করে নেবো, কারণ মানু আবার নিজেই বলছে মা কারেন্ট কিন্তু জল যদি থাকে তুমি যেই বোর্ডে দেবে তখনই কিন্তু কারেন্ট হয়ে যেতে পারে। তো আমি বললাম না রে পাগল, আমি এটা এখন পরিষ্কার করে রোদে দিয়ে আসবো। এখন থেকে রোদ যদি বিকাল অবধি পায় তো শুকিয়ে যাবে, কোনো জল টল থাকবে না। তো এটা পরিষ্কার করে আমি দিয়ে এসছি রোদে, ওই পিছনের দিকে, আমাদের ঘরের পিছনের দিকে। মানুকে বললাম তুই কিন্তু স্নান করে তাড়াতাড়ি খেয়ে নে। আর এদিকে কিন্তু আমাদের এই নগরকুড়ার দিকে অনেক পুজো হয়, তো হাঁসপুর, ঘোজা, গাজীপুরের দিকে তো পুজো হয়, সব আমাদের এই পালবাড়ির থেকেই ঠাকুর নেয়। আর রাস্তা দিয়ে ভীষণ পরিমাণে মাঝে মধ্যে ঠাকুরও যাচ্ছে, মাইক নিয়ে, বেশ একটা আনন্দর বিষয়। বা মানুর অনেক আগেই ভাত খাওয়া হয়ে গেছে, আমার খেতে এখনও অনেক লেট। তো বাবাকে বললাম তোমাকে আগে ভাতটা দিয়ে নিই, তারপরে আমি আবার গোবর ধরবো, ভাত না দিলে গোবর ধরতে পারবো না, হাতে গন্ধ হয়ে যাবে গোবরের। তো বাবাকে যে মাছ দিয়ে ভাত দিয়ে দিলাম, মাছ আর ঝিঙে পোস্ত। বাবার ভাত খাওয়া হয়ে গেল, রান্নাঘর থেকে হাঁড়ি কড়াই সব বের করে বারান্দায় ধুয়ে এসি। এখন রান্নাঘরটা গোবর দেবো, কারণ শুধু বড় ঘরটা বাকি আছে। বড় ঘরটা দেখি ভাবছি রাতের বেলা গোবর দেবো, কারণ বড় ঘরে পাড়া পড়ে তো শুকাতে একটু টাইম লাগে। আর এখন তো রান্নাঘরে ঢুকবো না, এর জন্য রান্নাঘরটা এখন গোবর দিলাম, আলগা থাকলে তো শুকিয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমার ভয়েস দিতে দিতে কতবার উঠেছি একটু তোমরা করে দেখো, অ্যাডজাস্ট করে, কারণ মাইকের আওয়াজ চারিপাশে, বুঝতেই পারছো, একদম ঘরের সাথে দুর্গা পুজো। তো কালকে রাত্রে আমি ভয়েস দিইনি বা এডিটিং করতেও পারিনি, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজকে আমার ভয়েস দিতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। বাড়ির আমাদের একদম দোকানের সামনে অনেকে মাইক বাজাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, তার মধ্যেই বারবার উঠে উঠে গিয়ে ভয়েসটা দিলাম। তো যাই হোক, ওইদিকে বাবার দেখো খাওয়া হয়ে গেছে, আর জানি না আমি কখন খাবো। আমি এখনও সকাল থেকে খাইনি কিচ্ছু, প্রায় 3টে বেজে গেছে। রান্নাঘর গোবর টোবর দিয়ে এখনও উঠান ঝাড় দেবো, বাসন রয়েছে ওইগুলো মাজবো, তারপরে কটা জামা কাপড় রয়েছে ওগুলো কেচে টেচে তারপরে স্নান করব। যতই ভালো করে রান্নাঘর গোবর দিয়েছি, তো আবার সপ্তমীর দিন দেবো, কারণ অষ্টমীর দিন তো অঞ্জলি, তবুও বলে না পঞ্চমীর দিন যে একটা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো এখানে ফুল গাছগুলো তো লাগিয়েছিলাম বর্ষার সময়, তো ফুল গাছগুলো দেখছি, জবা ফুল গাছগুলো সব বেঁচে গেছে। তো বাবা কি করেছিল, লাগানোর সময় ওই ইট তারপরে প্লাস্টিক চাপা দিয়ে রেখেছিল যাতে মাটি না সরে যায়। তো আমি বলছি মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে, তো এর জন্যই বাবা বললো যে একবারে সব সরিয়ে দে। তো কিছু কিছু ঘাসও উঠেছে, আমি তো ভেলুরে ছিলাম, তো বাড়িঘর পরিষ্কার হয়নি। তো ওই পাশটা ভাবছি পুজোর পরেই ধরবো, এখন শুধু সামনেটাই পরিষ্কার করি ভালো করে, কারণ নিরিকাচি না হলে না ওই পাশের ঘাসগুলো কিন্তু উঠবে না। তো বাবা কয় কি তোর করার লাগতো না, আমি করে দেবো। আমি কই তোমার আশায় থাকলে তাহলে আমার বাড়ি ঘরে নোংরা হয়ে থাকবে। এখন তো রাস্তার পাশটা, কারণ এই দিক দিয়ে তো সবাই যাওয়া আসা করে, যারা আমাদের পিছনে আছে তারা আর কি, মানুষ জ্যাঠা জেঠিরা, আর জ্যাঠা তো না বর্মা জেঠু বলছে আর কি। তো ওরা তো এই দিক দিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করে, তো রাস্তাটা তো পরিষ্কার রাখতেই হয়, যতই আমরা এই রাস্তায় না হাঁটি, আমরা আমাদের মতন রাস্তা বানিয়ে নিয়েছি। তো উঠানটা সুন্দর করে ঝাঁট দিয়ে তারপরে তার মধ্যে বাবাকে ভাত দিয়ে কিন্তু মানুকে লেবুর রস করে দিয়েছি, সেটার ভিডিও করতে পারিনি। মানু আর কি স্নান করে উঠে, কারণ আমার ওই ফোনটা তো খারাপ হয়ে গেছে, তো একটু ফোনও দেখতে চাই, বলছে মা একটু ফোনটা দেবে। আমি বললাম ঠিক আছে, আমি লেবু রসটা করতে করতে তুই একটু ফোন দেখ, পরে আমি যখন কাজ করবো তখন দিবি। তো তার মধ্যে এসে আমার ভাসুরের মেয়ে, আমি আর ভিডিও করতে পারিনি, গুড্ডি আজকে বাড়ি চলে যাবে, কালকে নিমন্ত্রণ বাড়িতে এসে তাও ছিল আর কি, আজকে চলে যাবে। তারপরে এসে প্রায় আধা ঘন্টা গল্প করেছি গুড্ডির সাথে, গল্প করতে করতে একটু আমার লেট হয়ে গেছে কাজ করতে করতে। আমি বললাম কি আজকে বাড়ি চলে যাবি? বলছে হ্যাঁ কাকি বাড়ি চলে যাব। তো বলছে যদি আসি নবমীর দিন আসবো, না হলে আর পুজোয় আসবো না। তো এদিকে উঠান ঝাঁট দিয়ে আমি চলে গেলাম জামা কাপড় কাচতে। মানুষ 2 দিন ধরে জামা কাপড়গুলো রয়েছে, আমারও বাসি নাইটি রয়েছে, ধোয়া হয়নি। তো এই কটা কেচে তারপরে বাসন কটা মেজে তারপরে স্নান করব। তার মধ্যে কিন্তু এখনও আমার ভিডিও পোস্ট হয়নি, প্রায় 3:30 বেজে গেছে, কখন ভিডিও পোস্ট করব সেটাই আর কি ভাবছি, যে এখনও ভিডিও পোস্ট করা হয়নি, শুধু ভয়েস দেওয়া হয়ে গেছে, ভিডিও এডিটিং করে ফেলেছি, শুধু ভিডিওটা পোস্ট করব।
তা কখন খাবো জানি না, কিন্তু ওই যে বলে না, একবার যদি আমরা কাজে লেগে পড়ি তো কাজ করতে ইচ্ছা করে, আর একবার যদি স্নান করে ভাত খাই তো তারপরে আর কাজ করতে মন চাবে না। তখন মনে হবে যেন একটু এই ভিডিও এডিটিং করতে করতে, মানে ভিডিও পোস্ট করতে করতে, তখন সবার ভিডিও দেখতে দেখতে তখন কিন্তু বিছানায় গড়াগড়ি দিতে দিতে একটা আলস্যি লেগে যায়। আর আজকে যেন কি হয়েছে, আমি প্রায় ভাত খেয়েছি কটার সময়, তখন 5টা বাজতে 10 মিনিট বাকি, তখন ভাত খেয়েছি। এই যে স্নান করে ভিডিও পোস্ট করে একটু আর কি চোখ লেগে গেছিলো। তো আমাদের সাথে যেই বারুইপুরের বোন গেছিলো, ও ফোন করেছিল, তো তখন উঠে ভাত খেয়েছি। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও, মানে ঠাকুর নিয়ে যাচ্ছে। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। পিসিমাদের বাড়ি ঠাকুর বিকালবেলার দিকে আর কি, আমি রাস্তায় উঠতে উঠতে দেখি ঠাকুর বাড়ির ভিতরে ঢুকিয়ে ফেলেছে। তো আমার শাড়ি পরা নেবে না, আমি আর যাইনি। তো মানু বলছে মা আমাকে সন্ধ্যেবেলা নিয়ে যাবে। তো ঠাকুরটা যেহেতু আজকে সন্ধ্যেবেলায় এনেছে, আমি জানি এখন লোক থাকবে, তো আমি বলছি ঠিক আছে, বেশি রাত হলে 7টা-8টার দিকে যখন লোক হবে না তখন তোকে নিয়ে যাব। তো রাস্তা দিয়ে ঠাকুর যাচ্ছে, সবাই আনন্দ করছে, আর এখনও ঠাকুর যাচ্ছে। কেবল ঘরে আসলাম, তো আমরা সব জায়েরা রাস্তায় ছিলাম। মানু একটু বোঝোই তো, বলদের মতন একা একা দাঁড়িয়ে থাকে, সবাই আনন্দ করছে, ও যেতে পারছে না। তো আমি বলছি এই বছরটাই তো, বাবা বলছে থাক, আমি তো দোকানে আসি, আমার কাছে থাক। আমি বললাম কি রে চল ঘরে, তো বলছে না, বলছে আমাকে দুধটা দোকানে দিয়ে যাও। তো দোকানে দুধটা দিয়ে আসি, এসে ঘর দোয়ার গুছাবো। বিকালবেলার থেকে বাইরেই ছিলাম, ভিডিও পোস্ট করে 5টার সময় ভাত খেয়েছি। স্নানই তো করেছি প্রায় তখন 3:30-4টে বাজে স্নান করেছি। তো ভিডিও পোস্ট করে বাইরেই ছিলাম। তো সন্ধ্যেবাতি দিয়ে এখন ঘর দুয়ারগুলো গুছাবো, ঘরের ভিতরটা পুরো গুছিয়ে ফেললে। তো রান্নাঘর বারান্দা সব গোবর দেওয়া হয়ে গেছে, শুধু রাত্রিবেলা শোয়ার আগে বড় ঘরটা গোবর দেবো, ব্যাস, আর কোনো কাজ থাকবে না। তো তারপরে যেরকম ডেলি রুটিনের কাজ সেরকম তো করতেই হবে। তো যাই, মানুকে দুধটা দিয়ে এসে চাও করিনি, একটু চা খাবো। সন্ধ্যেবেলা যেন আজকে একটা অনেক বড় বিপদ ঘটে, মানে যেত কি একদম গেছিল। তো এই যে দেখছো, আমার মানুকে দুধ দেওয়ার পরে মানু ছিল দোকানের ভিতরে। তো আমার পিসি শাশুড়ির ছেলে, মেজদার বড়দা, ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল, আর রামাদা, মানে সাপ এমনভাবে ধাওয়া করেছে, সেই সাপ আমাদের দোকানে ঢুকে গেছে। সাপ হচ্ছে কালার সাপ। তারপরে টিনে পিটাপিটি করছে, তো আমি ঘরে ছিলাম, ভাবলাম ঘরটা গোছাবো, তো দৌড়ে গিয়ে দেখি সাপ। তো সাপ তো বাবার খাটের তলায় ঢুকে গেছে, এখন কি হবে, তাও আবার কালার সাপ, মানে নাকি সে ভীষণ মারাত্মক বিষ নাকি। তো সেই সাপ টিন খুলে তারপরে সেই সাপ বের করা হয়েছে। তা আমি প্রায় দোকানে অনেকক্ষণ টাইম ছিলাম, তারপরে সেরকমভাবে ভিডিও করা হয়নি আজকে। সত্যি কথা, মানু ছিল দোকানের ভিতরে তাড়াতাড়ি। বন্ধুরা, খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। মানু খেয়ে নিয়েছে 9:30টার মধ্যে, 9:30টার একটু মানে আর কি 9:30, 9:40-এর মধ্যে খেয়ে নিয়েছে। তো বাবা এখনও দোকান বন্ধ করেনি, বাবাকে ভাত দিয়ে আসলাম 10টা বাজে। তো বাসন টাসন মেজে নিলাম, বেশি বাজে না। বাবা বলছে কটা বাজে, আমি 10টা 10, 5-10 মিনিট আগে বলি, কারণ যদি বলি 10টা তাহলে 10:30টায় বন্ধ করবে। তো আমি বলছি কি, ফোনটা তো মানু টাইম ঠিক করে দিয়েছে, দেখেনি কি জানি না। তো বাথরুমে এসেছিলো, বলছিল কটা বাজে, আমি বলছি 10টা 10, এই 10টা 10ই বাজতে গেছে। তো যাই হোক, বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে এসেছি, আর ভিডিও করিনি। তো মানু আর বাবা দোকানে ছিল। তো মানু সন্ধ্যা থেকেই দোকানে ছিল, কারণ ঠাকুর যাচ্ছে, একটা বাচ্চা মন ঘরে তো আটকিয়ে রাখতে পারবো না। কি করিস তুই? আর জিন্স প্যান্ট মনে হয় এখানে আছে, আমি বের করছি দাঁড়া। তো ওই কি জানি বলে, তো বাচ্চা মানুষ সবাই রাস্তায়, আমরাও রাস্তায় রয়েছি, সব জায়গা ঠাকুর যাচ্ছে। তো সন্ধ্যে পরে সেরকমভাবে ভিডিও করি, ঘর দুয়ার ছিটিয়ে নিয়েছি, ঘর গুছাবো। তো আমি বলছি থাক, কালকে গোছাবো, আজকে সবাই রাস্তায়। তার মধ্যে আমার যা এসে, দুষ্টু এসে, তো সব ঘরের মধ্যে গল্প করছি, ওই পুজোর জামা কাপড় টাপড় নিয়ে। ও মানে আর কি বোনদের কি দিয়েছে, কার জন্য কি কিনেছে দিদি আর কি, ওটাই বলছিল। তো যাই হোক, আর সেরকমভাবে ভিডিও করিনি। দেখো মানু আর বাবা আজকে দোকানে ছিল। তো বাবার ওই মানে লতা পাতাটা আর কি বাবার ঘরে ঢুকেছে। তো বাবা সেই হাই করছে, আমি তো সেই তাড়াতাড়ি করে মোবাইল জ্বালিয়ে, আমি যেই দেখেছি যে মানে দোকানে টিনের আওয়াজ তো ভীষণ হয় টিনের মধ্যে বাড়ি দিলে। তো আমি তাড়াতাড়ি দৌড়ে গেছি, গিয়ে দেখছি যে এরকম। তো ওরা যেইভাবেই হোক, মানে আমার পিসি শাশুড়ির 2 ছেলে ছিল, বদ্দা মেজদা 2জনই ছিল, আর একটা দাদা ছিল রামাদা। তো 3জনে মিলেই ওটাকে পিটিয়ে করলো। তো ওটা মানে কি জানি কালাশ, মানে সব থেকে নাকি মানে লতা পাতা তুলছিল। তো ওটা নাকি বলে ভীষণ মারাত্মক নাকি বলে, এরকম বড় ছিল। তো ওটা করলো। তারপরে যাই হোক, ঠাকুর তুমি রক্ষা করো। মানু দোকানে গিয়ে দাদুর বিছানার ওখানে বসে। তো অন্ধকারও ছিল সেই সময়,
ঠাকুর না করুক, প্রভু যেন না করে কারোর কোনো বিপদ না হয়, এটাই আর কি। তো না হলে রাত্রিবেলা আজকে ঘুমিয়ে হতো না রাত্রিবেলা যদি না ওরা ইয়ে করতো। অনেক বড় একটা ফাড়া গেছে দোকানের থেকে, গিয়ে বাবার ওই খাটের তলায় ঢুকে পড়েছে। তো আবার সেই দরজা মজ্জা খুলে ওটাকে বের করা হয়েছে। ওই তো রাস্তা দিয়ে যাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ রাস্তা দিয়ে ওই ঝন্টু জেঠু রামা জেঠু তো হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিল, ওরা হাই করেছে, ওটা আমাদের দোকানের ভিতরে ঢুকে, হাই না মানে হুশ করেছে। আর ওটা কালাশ ওর নাম, ও ভীষণ নাকি মানে মারাত্মক নাকি, আর ঢুকে পড়েছে। তো অন্য কোনো তো দারাস ফারাস না, কালাশ সব থেকে মারাত্মক, তো ঢুকে পড়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। আর সবাই অনেক অনেক আনন্দ করো পুজোতে। কালকে রাত পলেই মহাষষ্ঠী, তো ষষ্ঠীর দিনকে তো ভিডিওটা পোস্ট হবে। আজকে মহাপঞ্চমী গেল, তো অনেক ঠাকুর নিয়ে গেছে, বসে বসে এখানেই দেখা হয়ে গেছে ঠাকুর। কারণ আমাদের পালবাড়ি কাছেই, এখান থেকেই ঠাকুর নেয় 2 মিনিট, পালবাড়ি আমাদের এখান থেকে পালবাড়ি 2 মিনিট। তো এর জন্য রাস্তাতে ঠাকুর যাচ্ছে। তো আর একটা আছে গোবরডাঙ্গার লাইনে যে পালবাড়ি, যেটা ঠাকুরটা নিয়ে যায়, তবু এইখান দিয়েই যায়, যেটা আমাদের ক্লাবের ঠাকুর আনতে গেছিলো ইছাপুরে, তো গোবরডাঙ্গার লাইনে গাইঘাটা, তো ওইটাও এখান দিয়ে যায়। আর আমাদের তো একদম ঘরের সাথে পালবাড়ি, তো এর জন্য এত ঠাকুর যাচ্ছে মাইক নিয়ে, ভীষণ একটা আনন্দের ব্যাপার। দুর্গাপুজোর সময় আমরা রাস্তায় বসে বসেই ঠাকুর দেখি, যেমন ঠাকুরনগরের হড্ডিগুলো মেলা হয়, যেমন রাস্তায় বসে বসেই দেখা হয়ে যায়। আবার হচ্ছে ও হ্যাঁ, সেটা চৈত মাসে। তো যাই হোক, রাস্তার পাশে বাড়ি, তো এই আর কি ব্যাপার। তো চলো আজকের মতন টাটা।